গুড মর্নিং ছাত্রছাত্রীরা, জিও উইথ অয়ন ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে একটি আয়তলেখ অঙ্কন করতে হয়। তোমরা তোমাদের প্র্যাকটিক্যালের সরঞ্জাম এবং খাতা পেন নিয়ে বসে পড়ো। আজকের প্রশ্ন হচ্ছে, কোনো একটি বিদ্যালয়ে 50 জন ছাত্রছাত্রী ভূগোল বিষয়ে যে নম্বর পেয়েছে তার ভিত্তিতে একটি আয়তলেখ অঙ্কন করো। এই প্রশ্নটি উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষায় 2016, 2018, 2020, 2022 এবং 2024 প্রতি 2 বছর অন্তর অন্তর কিন্তু রিপিট হয়েছে। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের কাছে। প্রশ্নে কি দেওয়া হয়েছে না, ভূগোলের প্রাপ্ত নম্বর অর্থাৎ শ্রেণী ব্যবধান এবং ছাত্রছাত্রীর সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা। চলো আমরা সমাধানটা একটু ভালো করে বুঝে নিই। প্রথমে সমাধানটা করার জন্য তোমাদেরকে একটি এরকম ছক তৈরি করে নিতে হবে। এই ছকে প্রথম রোতে রয়েছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান আসলে কি? যখন আমরা অনেকগুলো ডাটা নিয়ে একসাথে কাজ করি তখন বেশ সমস্যায় পড়ি। যেমন ধরো, এই ভূগোলের প্রাপ্ত নম্বর টোটাল 50 জন ছাত্রছাত্রীর ভূগোলের প্রাপ্ত নম্বর রয়েছে। তাহলে প্রত্যেকটা ছাত্রছাত্রী আলাদা আলাদা নাম্বার পেতে পারে, সেক্ষেত্রে কাজ করার জন্য খুবই সমস্যা। কিন্তু যদি আমরা এই 50 জন ছাত্রছাত্রীকে কয়েকটা দলে ভাগ করে নিই তাহলে বিষয়টা আমাদের কাছে খুব সহজ হয়ে দাঁড়ায়। এই দলগুলোই হলো শ্রেণী ব্যবধান। যেমন ধরো 41 থেকে 50 এর মধ্যে কতজন ছাত্রছাত্রী নাম্বার পেয়েছে, এটাকে একটা শ্রেণীতে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তাহলে একইভাবে এরকম কয়েকটা শ্রেণী আমরা করে নিয়েছি। দ্বিতীয় রয়েতে রয়েছে শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা আসলে শ্রেণী সীমানা কোনো একটি শ্রেণী ব্যবধানের উচ্চ শ্রেণীসীমা এবং পরবর্তী শ্রেণী ব্যবধানের নিম্ন শ্রেণীসীমার মধ্যবর্তী যে সংখ্যাগত মান তাই হলো শ্রেণী সীমানা। সংজ্ঞার মাধ্যমে যদি বিষয়টা বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা একটা নিয়ম মনে রাখলেই হবে। ধরো, যখন দুটি শ্রেণীর মাঝে একের ব্যবধান থাকে তখন সেই একে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1/2 সমান 0.5। এই 0.5 কে নিম্ন সীমার থেকে বিয়োগ এবং ঊর্ধ্ব সীমা থেকে যোগ করে দিতে হবে। তাহলেই আমরা নিম্ন শ্রেণী সীমানা এবং ঊর্ধ্ব শ্রেণী সীমানা পেয়ে যাব। একটু দেখো কিভাবে বিষয়টি হচ্ছে। এখানে নিম্ন শ্রেণী সীমা 41, তাহলে 41 থেকে 0.5 যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে কত দাঁড়ায় 40.5 এবং ঊর্ধ্ব শ্রেণী সীমার সঙ্গে যদি 0.5 যোগ করে দেওয়া হয় তাহলে কত হবে 50.5। একইভাবে এরপর আমরা প্রত্যেকটা করে নেব। পরবর্তী কলামে আমাদের রয়েছে শ্রেণী প্রসার। শ্রেণী প্রসার আমরা কিভাবে বার করেছি? নিম্ন শ্রেণী সীমানা এবং ঊর্ধ্ব শ্রেণী সীমানার মধ্যে ডিফারেন্স যেটা পার্থক্য হবে সেটাই হবে শ্রেণী প্রসার। অর্থাৎ তোমরা ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমাকে বিয়োগ করলেই তোমরা শ্রেণী প্রসার পেয়ে যাবে। পরবর্তী কলামে আছে অনুভূমিক দৈর্ঘ্য ব্র্যাকেটে সেমি। এই অনুভূমিক দৈর্ঘ্যের জন্য আমাদেরকে স্কেল ধরে নিতে হবে এবং আমরা স্কেলটা এমনভাবেই ধরব যেন তা মোট অনুভূমিক দৈর্ঘ্য 12 সেমির মধ্যে থাকে। কেননা প্র্যাকটিক্যাল পরীক্ষায় যে পেজগুলো দেওয়া হয় তাতে 12 সেমির বেশি যদি তোমরা অঙ্কন করো সেখানে আঁকতে অসুবিধা হবে। এখানে আমরা ধরে নিচ্ছি অনুভূমিক স্কেল 1 সেমিতে 10 শ্রেণী প্রসার। তাহলে কিরকম দাঁড়ায়? প্রত্যেকটাতেই শ্রেণী প্রসার রয়েছে 10, তাহলে 1 সেমিতে 10 শ্রেণী প্রসার। প্রত্যেকটির মানই হবে 1। পরবর্তী কলামে রয়েছে পরিসংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা, যেটা কিন্তু আমাদের প্রশ্নতেই দিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকেই আমরা পরপর বসিয়ে নিয়েছি। এই পরিসংখ্যাকে ভিত্তি করেই আমরা উলম্ব উচ্চতা তৈরি করব। উলম্ব উচ্চতার জন্য আমাদেরকে উলম্ব স্কেল কিন্তু ধরে নিতে হবে। তো আমরা এখানে উলম্ব স্কেল 1 সেমিতে 2টি ছাত্রছাত্রী ধরলাম। যেহেতু আমরা উলম্ব স্কেল 1 সেমিতে 2টি ছাত্রছাত্রী ধরেছি তাই প্রতিটি পরিসংখ্যাকে 2 দিয়ে ভাগ করব এবং যেটি উত্তর আসবে সেটাই আমরা উলম্ব উচ্চতা অর্থাৎ সেমির ঘরে পরপর লিখে দেব। যেমন 5 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে আসবে 2.5, এটাতে আসবে 4.5, এটাতে আসবে 5.5
5, এটাতে আসবে 9.5 এবং এটাতে আসবে 3। তাহলে এই হয়ে গেল আমাদের আয়তলেখ অঙ্কনের একটা পূর্ণাঙ্গ ছক। এই ছকের ওপর ভিত্তি করেই আমরা আয়তলেখটি অঙ্কন করব। আমি প্রথমে হেডিং ও সাবহেডিং লিখে নিয়েছি। এটা তোমরা অঙ্কনের শেষেও করতে পারো। একেবারে প্রথমেই খাতার মাঝ বরাবর একটি অনুভূমিক সরলরেখা অঙ্কন করতে হবে। তাহলে অনুভূমিক সরলরেখাটা আমরা মোট কত সেমি নেব তা আমরা এই ছক থেকে পেয়ে যাব। অনুভূমিক দৈর্ঘ্য সেমিতে ১, ২, ৩, ৪, ৫ অর্থাৎ মোট ৫ সেমি অঙ্কন করতে হবে। খাতার মাঝ বরাবর ৫ সেমি অঙ্কন করে নিলাম। এবার সরলরেখার ২ প্রান্তে আমরা উলম্ব সরলরেখা অঙ্কন করব, অর্থাৎ y অক্ষ অঙ্কন করব। উলম্ব সরলরেখা বা y অক্ষ যেটা অঙ্কন করব সেটা কত সেমি অঙ্কন করব না, উলম্ব উচ্চতায় যেটা সর্বোচ্চ উচ্চতা পেয়েছি ঠিক সেই পরিমাপটা, অর্থাৎ 9.5 সেমি। অনুভূমিক সরলরেখা এবং উলম্ব সরলরেখাকে প্রতি ১ সেমি অন্তর অন্তর ভাগ করে ২ মিলিসেমি করে একটি করে দাঁড়ি নিয়ে নিয়েছি। যেহেতু অনুভূমিক সরলরেখাটি শ্রেণীসীমার মধ্যবর্তী যে ডিফারেন্স তার উপর ভিত্তি করে শ্রেণীপ্রসার বার করা হয়েছিল এবং অনুভূমিক দৈর্ঘ্য তৈরি করা হয়েছিল, তাই আমরা অনুভূমিক সরলরেখা তলায় শ্রেণীসীমানাগুলোকে উল্লেখ করব। একেবারে নিম্ন শ্রেণীসীমানা থেকে শুরু করব। নিম্ন শ্রেণীসীমা ছিল 40.5। পরেরটা উলম্ব উচ্চতা যেহেতু পরিসংখ্যা ও ছাত্রছাত্রীর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, তাই উলম্ব স্কেলের পাশেই আমরা উল্লেখ করেছি পরিসংখ্যা ব্র্যাকেটে ছাত্রছাত্রীর সংখ্যা। এখানে আমরা উলম্ব স্কেল ধরে নিয়েছি ১ সেমিতে ২টি ছাত্রছাত্রী, তাই আমরা এই পাশে পরপর করে সেগুলি উল্লেখ করব। 0 থেকে শুরু করব, 0, ২, 4, 6, 8, 10 এইভাবে চলতে থাকবে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? উলম্ব স্কেল ১ সেমিতে দুটো ছাত্রছাত্রী ধরেছিলাম। তাই উলম্ব রেখা বরাবর ঠিক ১ সেমিতে ২ ঘর অন্তর অন্তর বসিয়ে গেছি। আর অনুভূমিক স্কেল ধরেছিলাম ১ সেমিতে ১০ শ্রেণী প্রসার, তাই একেবারে প্রথম শ্রেণী সীমানাকে ভিত্তি করে ১০ অন্তর অন্তর লিখে দিয়েছি। এরপর উলম্ব উচ্চতা অনুসারে আমরা বাকি কাজটা করব। এবার আমাদের সবথেকে বড় যে প্রশ্নটা, যে আমরা উলম্ব উচ্চতা সেগুলো নিম্ন শ্রেণী সীমানা বরাবর নেব না ঊর্ধ্ব শ্রেণী সীমানা বরাবর নেব। মনে রাখতে হবে আমরা উলম্ব উচ্চতাগুলো আয়তলেখের ক্ষেত্রে ঊর্ধ্ব শ্রেণী সীমানা বরাবর নেব। প্রথম শ্রেণী ব্যবধান ছিল 41 থেকে 50, তো সেখানে শ্রেণী সীমানা ছিল 14.5 থেকে, সেখানে নিম্ন শ্রেণী সীমানা ছিল 14.5 এবং ঊর্ধ্ব শ্রেণী সীমানা ছিল 15.5। তো ঊর্ধ্ব শ্রেণী সীমানা বরাবর আমরা উলম্ব উচ্চতাটা নেব 2.5। উলম্ব উচ্চতা ঊর্ধ্ব শ্রেণী সীমানা বরাবর নিয়ে নেব এবং যোগ করে দেব, এবং সবসময় নিম্ন শ্রেণী সীমানার সাথে যোগ করব। পরের উলম্ব উচ্চতা ছিল 4.5। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আগের উলম্ব রেখা থেকে এই উলম্ব রেখাটা বেশি উচ্চতাযুক্ত হয়েছে, তাই সামঞ্জস্যতা বজায় রাখার জন্য আমরা আগের যে উলম্ব রেখা সেটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে এর সাথে যোগ করব। পরের উলম্ব উচ্চতা 5.5। এটাকেও আমরা আগের মতো বাড়িয়ে নেব।
পরের উলম্ব উচ্চতা আমাদের 9.5। এবং শেষ উলম্ব উচ্চতা 3। এই হলো আমাদের কমপ্লিট আয়তলেখ অঙ্কন। তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল নোটবুকে তোমাদের পছন্দ মতো আয়তলেখের ভেতরের স্তম্ভগুলোতে রং দিয়ে দিতে পারো।